হঠাৎ করে আবার দেশে কি হলো? ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমরা নিউজ 24-এর ভিজুয়াল রিপোর্টে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাজধানীর বিভিন্ন স্থানে খুবই মানে কি বলবো যে সাজগোজ করে নিরাপত্তার বলয় সৃষ্টি করছে। নানা দিকে নানা জায়গায় তল্লাশির ঘটনা ঘটছে এবং পুলিশের প্রতি রেড অ্যালার্ট জারি করা হয়েছে আবার নতুন করে। এই ঘটনা আমরা 5 আগস্টের প্রেক্ষাপটে তার দুদিন আগে এরকম রেড অ্যালার্টের কথা শুনেছিলাম। তখন আওয়ামী লীগের তৎপরতার কথা বলা হয়নি, উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতার কথা বলা হয়েছিল এবং তখনকার রেড অ্যালার্টে পুলিশের যানবাহন এবং পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটতে পারে এরকমটাও জানানো হয়েছিল। আবার নতুন করে কি হলো? এবার কি তাহলে আওয়ামী লীগকে কেন্দ্র করে কোনো তথ্য গোয়েন্দা দপ্তরে হাজির হলো, নাকি আবারও উগ্রবাদী আতঙ্ক তৈরি হয়েছে? সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে কেন্দ্র করে এত বেশি আলোচনা হচ্ছে যে এই রেড অ্যালার্টের সঙ্গে খুব সহজেই তার ব্যাপারে সম্পর্ক কানেকশন খোঁজার যে কারো একটা অপশন তৈরি হতে পারে। প্রকৃত তথ্যটা কি? কিছু কি ঘটছে? কোনো স্বার্থবাদী গোষ্ঠী যারা দেশের ভালো চায় না, তারা কি দেশকে উত্তপ্ত করতে চাইছে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম আবারও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাজধানী ঢাকায় ব্যাপক তৎপরতা দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সেই তৎপরতা খুব একটা ভালো খবর কিংবা ভালো কিছু মনে হচ্ছে না। কি বলছে গণমাধ্যম? বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বোমা হামলা সহ নাশকতার শঙ্কায় দেশ জুড়ে সতর্কতা জারি। আবার এই কদিন আগে, মাত্র 4-5 দিন আগে একবার এই ঘটনা ঘটলো, আবারও সেটা ঘটেছে। কি বলা হচ্ছে? বোমা হামলা সহ নানা নাশকতার আশঙ্কায় দেশের প্রতিটি জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা, হাই অ্যালার্ট, যেটাকে বলছি যে রেড অ্যালার্টের মতো, জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। আজকে রাতে, আজকে না, গত রাতে এই নির্দেশনা দেয়া হয়েছে। যখন আমরা সকালে কথা বলছি তখন গত রাতে এই নির্দেশনাটা দেয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দেশনা জারি করে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করার কথা বলা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে সারা দেশে বোমা হামলা সহ নাশকতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে প্রতিটি জেলায় রাতের বেলা টহল, মোবাইল ডিউটি এবং চেকপোস্টে নিয়োজিত পুলিশ সদস্যদের অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে বলেছে সদর দপ্তর। দায়িত্ব পালনকালে যে কোনো ধরনের অপ্রীতিকর বা সন্দেহজনক ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। ইতিমধ্যে বেতার বার্তার মাধ্যমে সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন ইউনিট প্রধানদের মেসেজের মাধ্যমে জানানো হয়েছে বলেও উল্লেখ করেছে পুলিশ সদর দপ্তর। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপারেশনস খন্দকার রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, এটা আমাদের রুটিন ওয়ার্ক। বিভিন্ন সময় গোয়েন্দা তথ্যে আমরা নানা তথ্য উপাত্ত পেয়ে থাকি। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ মাঠ পর্যায়ের সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে। তিনি আরও বলছেন, গোয়েন্দা তথ্য রয়েছে যে বোমা হামলা সহ নাশকতা সৃষ্টি করতে পারে উগ্রবাদী সংগঠন বা দুর্বৃত্তরা। এজন্য সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। উগ্রবাদী সংগঠনের কথা বলা হচ্ছে, তার মানে পুলিশের পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড কিংবা তৎপরতা কিংবা কোনো লক্ষ্য এরকম কোনো কিছু বলা হয়নি। গত কয়েকদিন থেকে, বিশেষ করে 5 তারিখে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে তার আগে থেকে যে আলোচনা চলছে, তার সংবাদ সম্মেলনের পরবর্তীতে যে সকল ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের 2 এমপি মন্ত্রীর বাসায় হামলার ঘটনা ওই 5 তারিখে রাতে এবং 7 তারিখে এই ঘটনাগুলো আমরা যখন দেখছি, তখন কিন্তু আমাদের জন্য এটা উদ্বেগের খবর যে পুলিশ উগ্রবাদীদের হামলার আশঙ্কা করছে। এই উগ্রবাদী কারা, কোথা থেকে আসলো,
উগ্রবাদীদের আমরা কি আশ্রয় প্রশ্রয় দিয়ে ফেলেছি নিজেদের অজান্তে? সরকারের কাঁধের ওপরে কি উটকো একটা ঝামেলা চেপেছে, যে ঝামেলাটা সরকারের পূর্বতন সরকার, জাস্ট পূর্বের সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তৈরি হয়েছে। জেলখানা থেকে তাদেরকে মুক্তি সহ নানাভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। আমার মনে হয় যে বিএনপি সরকার নতুন এসেই যখন 6 মাসও পূর্ণ হয়নি, ঠিক তখন এত বেশি বোঝা তাদের কাঁধে এসে চাপছে, তাদের জন্য এগুলো বয়ে নিয়ে বেড়ানো কিন্তু কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। দর্শক, আপনার ভাবনা কি? এই খবর যখন হেডিং দেখেছিলাম তখন মনে হয়েছিল যে এটার সঙ্গে আওয়ামী কেন্দ্রিক কোনো সংযোগ আছে কিনা, কিন্তু পুলিশের বক্তব্যে এটা প্রতীয়মান হয়েছে যে উগ্রবাদীদের ব্যাপারে এক ধরনের রেড অ্যালার্ট তৈরি হয়েছে। পেছনে কি ঘটছে, কি ঘটানো হচ্ছে, দেশকে কারা অস্থিতিশীল করতে চাইছে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার 5 আগস্টের প্রেস কনফারেন্স যে বাংলাদেশের ভেতরে তোলপাড় তুলেছে এবং বাংলাদেশ সরকারকেও চিন্তিত করেছে, এবং শুধু চিন্তিত করা না, তাদেরকে বাধ্য করেছে প্রতিক্রিয়া জানাতে, এটা খুব সহজেই অনুমান করা যায়। আজকেও ঘটনার 2 দিন পরেও আজকেও যদি বাংলাদেশের লিডিং পত্র পত্রিকা দেখেন, আমি অন্তত 3 থেকে 4টি পত্রিকা বিশ্লেষণ দেখেছি। আজকের পত্রিকা, মানব জমিন, প্রথম আলো, আরো কয়েকটি পত্রিকা, তারা ওই ঘটনা ধরে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন এরকম হেডলাইনে বিশ্লেষণ করেছে। কোথায় কোথায় কি হয়েছে না হয়েছে। মানব জমিন বলেছে যে এই ঘটনার পরে বাংলাদেশ সরকারের বিবৃতি, এটার জন্য একটা উচ্চ পর্যায়ের অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে এবং এই বিবৃতি দিল্লিতে পাঠানো হয়েছে। দিল্লিও সেটাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং দিল্লির পক্ষ থেকে একজন দূত পাঠানোর কথা চলছে। অর্থাৎ মনোযোগ বোঝানোর চেষ্টা করেছে যে শেখ হাসিনার দেওয়া 5 আগস্টের বক্তব্য বাংলাদেশ সরকার হালকাভাবে নেয়নি, যদি মুখে বলানোর চেষ্টা করছে ভিন্ন কথা। চলুন আমরা এই ভিডিওটা একটুখানি সামান্য দেখি। কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছে? চেহারা দেখা গেছে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি তার বাচন ভঙ্গি, তার কথার ডেলিভারি অনেকটাই আমি কোথায় যেন আগের সেই ওবায়দুল কাদেরের সাথে মিল পাই। ওবায়দুল কাদের যে ধরনের রিয়াকশন দিতেন, যে ধরনের কথা বলতেন, সেরকম শেখ হাসিনার এই প্রেস কনফারেন্স যদি কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে কিনা। আচ্ছা, চেহারা না দেখা যাওয়াতেই যেহেতু সরকারের এত রিয়াকশন, একেবারে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ নড়ে বসেছে এবং এইটা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের আলোচনা শুরু হয়েছে, তাহলে যখন চেহারা দেখা যাবে তখন তারা কি রিয়াকশন দিবেন, এটা নিশ্চয়ই একটা চিন্তার বিষয়। দেখেন, কক্সবাজারের সালাউদ্দিন, কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে? বাংলাদেশের মানুষ কখনো আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে? মাঝে মধ্যে শুধু আওয়াজ টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। বাংলাদেশের মানুষ কখনোই তাদের রাজনীতি গ্রহণ করবে না। শুক্রবার বেলা 12টার দিকে 500 শয্যার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প 1-এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন সালাউদ্দিন আহমেদ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্র সম্পদ এবং সমুদ্র বন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে যে বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে সক্ষম হবে, নীল অর্থনীতি, ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি জানান, কক্সবাজারের অপরিসীম পর্যটন সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখা সম্ভব। আমার কাছে ইন্টারেস্টিং কি জানেন, আমার খুব স্পষ্ট মনে আছে 2008 সালে, তখন আমি দেশ টিভিতে কাজ করি এবং দেশ টিভি থেকে আমাকে পাঠানো হলো কক্সবাজারের এই পর্যটন সম্ভাবনা, কি করা উচিত কি করা না। সেই সময় আমি একটা মাস্টার প্ল্যান শুনে আসছিলাম, বিশাল মাস্টার প্ল্যান ছিল, আলাদা একটা জোন, টুরিস্ট জোন, ফরেন টুরিস্ট জোন তৈরি করা, তারপর আরো বিবিধ সেখানে পরিকল্পনা ছিল। সেগুলো কোনো কিছু বাস্তবায়ন হয় না। সরকার যখন নতুন ক্ষমতায় যায়
নতুন ক্ষমতায় যাওয়ার পরে নানান কথা বলে তারপরে তারা কোথায় যেন ভুলে যায়। যাক, এটা ভিন্ন প্রসঙ্গ। তবে শেখ হাসিনা প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ যেভাবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তাদের সরকারের প্রতিক্রিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া এবং এটার দিকে তীক্ষ্ণ নজর রাখা, যে তারা চুপি চুপি তারা এই খবরগুলো শুনেছেন, শেখ হাসিনার বক্তব্য শুনেছেন, সেটাই প্রমাণ করে যে এই যে শেখ হাসিনার চেহারা দেখা যায়নি, কিসের শেখ হাসিনা, এইসব আসলে মুখে কঠিনতার ভাব দেখানো। বরঞ্চ আমরা তো এই চিন্তা করতে পারি কিনা যে মুখে বাংলাদেশ সরকার খুবই কড়া কঠিন অবস্থানের কথা দেখাচ্ছে, বাট ভেতরে ভেতরে কি কোনো সমঝোতার আলোচনা চলছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।